এলপিজি গ্যাসের দাম কমছে গতকাল 1940 থেকে 1885 করা হয়েছে, 55 টাকা কমছে এখানে। যখন ফেব্রুয়ারি মাসে তারেক রহমানে সরকারের দায়িত্ব নেয় তখন ছিল 1341 টাকা, তো এটারে এপ্রিল মাসে 3বার বাড়াইয়া করছে 1940 টাকা, 3 ধাপে বাড়াইছে। তো এখন বর্তমানে কমাইছে, আবার 55 টাকা কমাই করছে 1885 টাকা। এখানে 55 টাকা কমছে, এটা দেখে জনগণে মানে সেই খুশি। এখানে এটা দেখে আমার একটা গল্পের কথা মনে পড়ে গেছে, রাজা রুটি বিক্রেতার। কোন এক রাজ্যে এক লোক রুটি বিক্রি করত, সে ছিল একমাত্র রুটি বিক্রেতা, তার ব্যতীত অন্য কেউ রুটি বিক্রি করতো না। সে একদিন রাজার কাছে ছুটে গিয়ে বলল, হুজুর আমি 5 বছর ধরে রুটি বিক্রি করি, এখন আপনি যদি অনুমতি দেন আমি রুটির দাম বাড়াইতে চাই, 5 টাকারটা 7 টাকা করতে চাই, 2 টাকা বাড়াইতে চাই। রাজা বলো, না 2 টাকা না, তোমার রুটির দাম আজ থেকে 15 টাকা, তুমি কাল থেকে 15 টাকা করে বেচবা। রুটি বিক্রেতা তো সে খুশি, সে চাইলো 7 টাকা করতো, রাজা বাড়াই দিল 15 টাকা। খুশি টেলে সে বাড়িতে চলে গেল। পরের দিন রুটির দাম 15 টাকা করে। সারা রাজ্যের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, কি 5 টাকা রুটি আসছে 15 টাকা। সবাই প্রতিবার সরে রাজার কাছে গেল, গিয়ে বললো, হুজুর আমাদেরকে বাঁচান, আমরা তো না খেয়ে মরবো, 5 টাকা রুটি 15 টাকা। রাজা তো রেগে গিয়ে বললো, এও নয়তো মেনে নেওয়া যায় না, কোন রুটি বিক্রেতা তাকে ধরে আনো। তাকে ধরে আনা হলো। পরের দিন রাজা ঘোষণা দিল, রুটির দাম 15 টাকা চলবে না, আজ থেকে 10 টাকা করে দিলাম। আর গোপনে রুটি বিক্রেতাকে বললো, তুমি 3 টাকা করে আমার তহবিলে জমা করবে। পুরো রাজ্যের মধ্যে অন্নদন্য শুরু হইলো। এমন রাজা যদি না থাকতো কি হইতো, জনগণ তো না খেয়ে মরতো। এই দেখে জনগণও খুশি, রাজাও খুশি, রুটি বিক্রেতাও খুশি। রাজার হাতে 3 টাকা লাভ হইলো, 3 টাকা তার তহবিলে জমা হবে। তো বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি আর হইলো দ্রব্যমূল্যের পরিস্থিতি সেম টু সেম। দ্রব্যমূল্য বাড়াইবার সময় 50 টাকা জিনিসটা সে 100 টাকা করে ফেলে, আর যখন কমানোর সময় হয় ওই যে 100 টাকা বাড়াইছে এখান থেকে 2 টাকা বা 5 টাকা কমায়, ওইটা ঘোষণা দেয় আর রাজ্যের সবাই খুশি।